নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে ও লোভনীয়ভাবে তৈরি করব ডিমের ডালনা। এটি বানানোর জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম। তারপর তাকে 3 থেকে 4 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সেটা তেলে দিয়ে তেলের গায়ে ভালোভাবে তেলটিকে মাখিয়ে নিলাম। এরপর যে 9খানা ডিম ছিল আমার কাছে সেদ্ধ করা, তার গায়ে একটু কাটা দাগ দিয়ে সেটাকে তেলে যোগ করে দিলাম ফ্রাই হবার জন্য। এইভাবে সবকটি ডিমের গায়ে আমি কাটা দাগ দিয়ে নিয়েছিলাম এবং তেলে যোগ করে দিয়ে সেটিকে ভেজে নিয়েছিলাম। ভাজার আগে এতে 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো যোগ করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে হাই ফ্লেমে আমি ডিমগুলিকে ভেজে নিয়েছিলাম। এরপর 2-3 মিনিট বাদে তেল থেকে সেই ডিমগুলিকে আমি তুলে নিলাম। এরপর আমাদের ডিম ভাজাটি হয়ে গেছে। এরপর সেই ডিম ভাজার তেলেই সেদ্ধ করে রাখা আলুকে আমি বড় 3টে নিয়ে তাকে 18 পিস বানিয়েছিলাম, তাকে দিয়েও 2-3 মিনিট ধরে ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নিলাম এবং 2-3 মিনিট ধরে ভাজা হয়ে যাবার পর সেটিকে তেল থেকে তুলে নিলাম। এইভাবে আমাদের আলু ভাজাটাও হয়ে গেল। এরপর সেই তেলে একটা বড় সাইজের পেঁয়াজকে রাফলি চপ করে অর্থাৎ মোটা মোটা করে কেটে নিয়ে যোগ করে 1-2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। তারপর তার সঙ্গে যোগ করলাম 2টো মিডিয়াম সাইজের ছোট করে কাটা টমেটোকে। এরপর 1 থেকে 2টো কাঁচা লঙ্কা ও 8-10খানা কাজু বাদাম দিয়ে এটাকে 1-2 মিনিট ধরে ভালোভাবে সেটাকে কষিয়ে নিলাম। 1-2 মিনিট ধরে লো ফ্লেমে কষানো হয়ে যাবার পর 1 টিস্পুন, যাতে টমেটোগুলো চট করে গলে যায় সেই কারণে 1 টিস্পুন সেই এতে যোগ করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে 1 কাপ জল এতে যোগ করে দিলাম। সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন 2-3 মিনিট হয়ে গেল ফোটানোটা, তখন গ্যাসের আগুনটিকে বন্ধ করে ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম একধারে। যখন মিশ্রণটি পুরো ঠান্ডা হয়ে গেল তখন একটা মিক্সিং জার নিয়ে সেই পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা মিশ্রণটিকে দিয়ে ভালোভাবে জারের ঢাকনাটিকে লাগিয়ে দিয়ে তাকে বেটে নিলাম। আমাদের এখানে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। আবারও কড়াটিকে আগুনে চড়িয়ে দিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল অর্থাৎ সানফ্লাওয়ার অয়েল যোগ করে দিলাম। তারপর তাতে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2খানা ডালচিনির, 5 থেকে 6টা লবঙ্গ ও 3-4টে ছোটো এলাচ। এগুলোকে যোগ করে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিলাম। এরপর তাতে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, তাকেও ভালোভাবে 1-2 মিনিট ধরে কষিয়ে নিলাম, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটি যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে। যখন আদা রসুনের কাঁচা গন্ধটি চলে গেল তখন তাতে যোগ করলাম স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছিলাম রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করেছি। এরপর দিলাম 2 টেবিল স্পুন আমি কোরিয়ান্ডার অর্থাৎ ধনে গুঁড়ো দিয়েছিলাম, 1 টিস্পুন দিয়েছিলাম জিরে গুঁড়ো পাউডার এবং 1 টিস্পুন চিনিও যোগ করেছি। এটা অপশনাল, দিতে চাইলে দেবেন, না হলে দেবেন না। 1-2 মিনিট ধরে ভালোভাবে সবগুলিকে নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে ঢেলে দিলাম, দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে সেই মশলাগুলির সাথে কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর 1 কাপ জল তাতে ঢেলে দিয়েছিলাম। আবারও সবগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন একটা ভালো অর্থাৎ ফুটে গেল, একবার ফুটে গেল, তখন সেতে ভেজে রাখা আলুগুলিকে সেই ঝোলের মধ্যে যোগ করে দিয়ে সেটিকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় ফ্লেমটাকে একটু হাই আমি করে দিই। 2-3খানা কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে সেই গ্রেভিতে যোগ করলাম। 1 টেবিল স্পুন
কাসুরি মেথিকে হাতে করে ক্রাস্ট করে নিয়ে সেই গ্রেভিতে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আবারও সবগুলিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর 2-3 মিনিট ফোটবার জন্য আমি রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট বাদে ভেজে রাখা যে ডিমগুলি ছিল সেগুলিকে দিয়ে আবারও গ্রেভিটাকে ভালোভাবে ডিম আলু সব কটিকে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের আগুন বন্ধ করে দিলাম এবং একটি ঢাকা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের সুস্বাদু লোভনীয় ডিমের ডালনাটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।